হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব তারপরেও সে কুরবানি করে না, তাহলে এমন ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে পাশেও না আসে। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, কুরবানি করা কি ওয়াজিব এবং কুরবানি না করলে কি গুনাহ হবে? হ্যাঁ, অবশ্যই কুরবানি করা ওয়াজিব, তবে ওই সব ব্যক্তিদের উপরে যাদের কাছে যাকাতের নিসাব পরিমাণ মাল থাকবে এবং সেই মালটা কুরবানির ওই 3 দিনের মধ্যে হতে হবে, তাহলে তাদের উপর কুরবানি করা ওয়াজিব হবে। তবে একটা মশলা হলো যে জাকাতের নিসাব পরিমাণ, যেমন জাকাতের দেওয়ার নিয়ম হলো যে জাকাতের নিসাব পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হতে হয়, তবে সেই মালিকের উপরে জাকাত দেওয়া ওয়াজিব হয়। কিন্তু কুরবানিতে নিসাব পরিপূর্ণ হওয়ার প্রয়োজন নেই, বরং কুরবানির ওই 3 দিনের মধ্যেই যদি জাকাতের নিসাব পরিমাণ মাল তার কাছে মজুদ থাকে, তার কাছে উপস্থিত থাকে, তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে। আর যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, যদি তারা কুরবানি না করে, তাহলে সে সম্পর্কে একটি হাদিস বর্ণিত আছে। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব তারপরেও সে কুরবানি করে না, তাহলে এমন ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে পাশেও না আসে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি করা যাদের উপর ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে, যদি না করে তাহলে সে গুনাহগার হবে। এবং তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর কথা বলেছেন যে সে যেন ঈদগাহর ধারে পাশেও না আসে। এই কথাটা অবশ্যই একটা মুমিনের জন্য খুব ভয়ঙ্কর কথা। সেই জন্য যাদের উপর কুরবানি করা ওয়াজিব তাদেরকে অবশ্যই কুরবানি দেওয়া দরকার। কয়েকটা মশলা জেনে রাখা দরকার। যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মাল তার কাছে থাকে এবং সে বাড়িতে থাকে, বালেগ পুরুষ অথবা মহিলা, তবে কুরবানি ওয়াজিব। যদি সে সফরে থাকে, মুসাফির হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে যদি সে কুরবানির 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের দিন যদি সে সন্ধ্যার আগে আগে বাড়িতে উপস্থিত হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং সে যদি সফরে এমন জায়গায় সফর করেছে যেখানে 15 দিনের অধিক দিন থাকবে, এমন নিয়ত করে সে সেখানে গিয়েছে, তাহলে সেখানে তাকে কুরবানি করতে হবে। আরেকটি মশলা হলো, যদি কারোর উপর কুরবানি ওয়াজিব হয় আর সে যদি ওই কুরবানির 3 দিনের মধ্যে কুরবানি না করে, তাহলে কুরবানির পরে তাকে একটি ছাগল অথবা ওই পরিমাণ টাকা তাকে গরিব মিসকিনের মাঝে সদকা করে দিতে হবে। আশা করি আমরা বুঝতে পারলাম যে কুরবানি কেন করা ওয়াজিব এবং কুরবানি না করলে আমাদের কি হবে। এবং যে কয়েকটি মশলা বললাম, অবশ্যই আল্লাহ পাক আমাদের এসব কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।